মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু অফিসিয়াল গাইডলাইন্স চলে এসছে, অর্থাৎ আমরা জানি আজ থেকে রাত 8টার পর থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা। তো তার আগেই কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসছে, সেখানে কিন্তু অফিসিয়াল গাইডলাইনগুলো, পরীক্ষার সমস্ত তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। আশা করবো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। এখানে দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইনফরমেশন গাইডলাইন ফর 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট। তো এটা খুব ভালোভাবে সকলে দেখো, তার কারণ এটা না দেখলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতেও অসুবিধা হবে এবং তোমাদের পরীক্ষার নানান দিকে কিন্তু খুব অসুবিধা হবে। তো প্রথমে দেখো, এজ ক্রাইটেরিয়া অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যারা তোমরা এই পরীক্ষায় বসবে তাদের এজ ক্রাইটেরিয়াটা কি হবে। তো প্রথমে দেখো, জেনারেল ক্যাটাগরির জন্য মিনিমাম এজ লাগবে 21 বছর, সেটা কিন্তু 1/1/2023-এর 1/1/2023-এ তোমাদের 21 বছর হতে হবে। যাদের 21 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স 1/1/2023, অর্থাৎ 1/1/2023-এ 40 বছর কিন্তু ম্যাক্সিমাম বছর তোমাদের লাগবে। আর রিল্যাক্সেশন অফ ম্যাক্সিমাম এজ, অর্থাৎ যারা এসসি এসটি পিএইচ তাদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, যারা ওবিসি তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। এবার তোমাদের আমি বলেছিলাম যে টেট কিন্তু জেনারেল হবে না, অর্থাৎ জেনারেল টেট পরীক্ষা হবে না, সেটা কিন্তু এখানেই তোমরা বুঝতে পারছো। দেখো, সিলেকশন অফ আন্ডার গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস 1 to 4, অর্থাৎ প্রাইমারির জন্য প্রথমে হবে টেট এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ ফর ফলোয়িং সাবজেক্ট অ্যান্ড মার্কস। পাস মার্কস হচ্ছে 60%। তো এখানে দেখো, সিডিপিতে 30 মার্কস রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1-এ 30 রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2-তে 30 রয়েছে, এবং সাবজেক্ট টেস্ট অর্থাৎ অ্যারাবিক, যাদের শুধুমাত্র অ্যারাবিক রয়েছে তারা কিন্তু এইটাতে বসতে পারবে। এখানে বলা রয়েছে দেখো, তারপরে ইনভারমেন্টাল স্টাডিজে 30, তারপরে টোটাল হচ্ছে 150, অর্থাৎ ম্যাথের জায়গায় থাকছে কিন্তু অ্যারাবিক। এখানে এলিজিবিলিটিটা দেখো, যেটা বলা হচ্ছে পাস্ট ফাজিল অথবা হায়ার সেকেন্ডারি উইথ অ্যারাবিক অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট উইথ 50% মার্কস অ্যালং উইথ ডিএলএড বিএড ডিউলি রেকগনাইজড বাই এনসিটি, অর্থাৎ যাদের কি না হায়ার সেকেন্ডারিতে অ্যারাবিক ইলেকটিভ সাবজেক্ট ছিল অথবা তারা ফাজিলে থেকে পাস করেছে মাদ্রাসার, তো তারা শুধুমাত্র এটা অ্যাপ্লাই করতে পারবে। নর্মাল জেনারেল যারা টেট দিয়ে অভ্যস্ত, যারা ম্যাথামেটিক্স ইনভারমেন্টাল সায়েন্স, সেই টেট কিন্তু এটা নয়। আমি আগেই বলেছিলাম সেই টেট হবে না, সেটা কিন্তু হচ্ছে না। তারপরে হচ্ছে মেইন এক্সামিনেশন, সেটা কিন্তু ওএমআরে হবে 90 নম্বরের। তারপরে হচ্ছে সিলেকশন অফ গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস 5 to 8। 5 to 8-এর জন্য দেখো যেটা বলেছে টেট হবে। তো এখানেও কিন্তু টেটটা জেনারেল টেট নয়। দেখো, সিডিপিতে 30, ল্যাঙ্গুয়েজ 1-এ 30, তারপরে ল্যাঙ্গুয়েজ 2-তে 30, তারপরে অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি এটাতে হচ্ছে 60। এখানে যদি জেনারেল টেট হতো, এখানে কিন্তু সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স থাকতো। এখানে কিন্তু টোটাল মার্কস হচ্ছে 150। এখানে কিন্তু তোমাদের যারা অ্যারাবিক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বসতে পারবে, জেনারেল টেট কিন্তু এটা নয়। আমি আবারও বলছি, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড or graduate or post graduate with 45% mark with বিএড বিফোর 29/7/2011, অর্থাৎ যাদের 2011-র আগে বিএড কমপ্লিট হয়েছে, গ্র্যাজুয়েশন হয়েছে, তাদের কিন্তু 45% মার্কস থাকলেও হবে এবং 50% মার্কস কিন্তু লাগবে গ্র্যাজুয়েশনের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে কিন্তু বলে রাখি, এসসি এসটি ওবিসির জন্য কিন্তু কোনো মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হয়নি, শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। তোমরা জানো মাদ্রাসাতে কিন্তু কোনো রিল্যাক্সেশন পলিসি নেই। তারপরে মেইন এক্সামিনেশন হবে 90 নম্বরের। এবার আসছি সিলেকশন অফ গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাস 9-10। তো এখানে কিন্তু কোনো প্রিলিমিনারি এক্সামিনেশনের কথা বলা নেই, শুধুমাত্র মেইন এক্সামিনেশনের কথা বলা রয়েছে, যেটা কিন্তু 90 মার্কসের। এলিজিবিলিটি বলা রয়েছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড অর গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 45% মার্কস উইথ বিএড বিফোর এই 2011 সালের আগে যদি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু 45% মার্কসেও বসা যাবে। অর্থাৎ এখানে কিন্তু যে মার্কসের রিল্যাক্সেশন সেটা কিন্তু বলা নেই। তারপরে বলছে স্টাডি 300 মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, যারা পাস কোর্সে বসবে তারা কিন্তু 300 নাম্বার কিন্তু তাদেরকে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 300 নাম্বার পড়তে হবে, 100 100 200 মানে 300, এটা কিন্তু বলে রেখেছে। যারা অনার্স তাদের তো কোনো অসুবিধাই নেই, তো সকলেই 300 নাম্বার তোমরা পড়ো, এটা নতুন করে কিছু নেই। সিলেকশন অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে যেটা বলেছে মেইন এক্সামিনেশন 90 নম্বরের। এলিজিবিলিটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ইন কনসার্ন সাবজেক্ট উইথ 50% মার্কস উইথ বিএড অর পোস্ট গ্র্যাজুয়েট ইন কনসার্ন সাবজেক্ট উইথ 45% মার্কস উইথ বিএড বিফোর 29/7/2011। তো এখানে সেটাই বলেছে যে 50% মার্কস লাগবে পোস্ট গ্র্যাজুয়েশনে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে হবে না, পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস রাখতে হবে এবং 45% মার্কস থাকতে হবে যাদের কিনা 2011-র আগে অর্থাৎ একাডেমিকটা শেষ হয়েছে তাদের। তো এখানে কতগুলো নোট দেওয়া রয়েছে। তো এখানে তো বিষয়গুলো ক্লিয়ার হলো যে আপার প্রাইমারিতে তারা অ্যাপ্লাই করবে, তারা শুধুমাত্র কিন্তু জেনারেল ক্যান্ডিডেট নয়, যারা অ্যারাবিক নিয়ে পড়াশোনা করেছে। জেনারেল টেট কিন্তু এটা নয়। আর 11 এবং 12 রয়েছে এবং 9-10 রয়েছে।
তো এখানে নন টেকনিক্যাল টিচিং যে পোস্টগুলো রয়েছে অর্থাৎ ক্লার্ক, লাইব্রেরিয়ান, এগুলো কিন্তু নয়, শুধুমাত্র যে ভ্যাকান্সিটা বেরিয়েছে হেডমাস্টারও নয়, শুধুমাত্র টিচারদের কিন্তু এখানে। এগুলো আমি আগেই বলেছিলাম, আমার আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার এখানে কতগুলো নোট দিয়েছে, নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য মেইন এক্সামিনেশন, অর্থাৎ মেইন এক্সামিনেশনের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হবে। 2 নম্বরে বলছে যে নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ উইল বি 1.5 টাইমস ফাইনাল ভ্যাকান্সিস, অর্থাৎ 1.5 গুণ ডাকা হবে ইন্টারভিউর জন্য। মার্কস অফ টেট উইল বি টেকেন ইন্টু কনসিডারেশন ফর প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল, নট মানে প্রিপারেশন, অর্থাৎ এখানে মার্কস অফ টেট উইল নট বি টেকেন ইন্টু কনসিডারেশন, অর্থাৎ টেটের মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কনসিডারেশন করা হবে না। ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অফ মেইন এক্সামিনেশন, এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে ফাইনাল প্যানেল তৈরি হবে। তারপরে এখানে টোটাল ভ্যাকান্সির উপরে এমপ্যানেল ক্যান্ডিডেটরা থাকবে এবং ওয়েটিং থাকবে 0.1 টাইম অফ ফাইনাল ভ্যাকান্সিস। নন মার্কশিট, অর্থাৎ কোনো মার্কশিট দেওয়া হবে না, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে অল কোশ্চেন ইন টেট অ্যান্ড মেন এক্সামিনেশন উইল বি এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটা টেট এর যে কোশ্চেন এবং এমসিকিউ হবে মেন এক্সামিনেশনের কোশ্চেনও। 4টে অপশান থাকবে বলেছে, এখানে 4টে অপশানের মধ্যে একটা অপশানকে গোল করতে হবে, কেউ যদি মনে করে দুটো অপশানকে গোল করবো তাহলে তার প্রশ্নটা বাতিল, এখানে বলেই দিয়েছে এখানে। তারপরে বলছে যে নেগেটিভ মার্কিং থাকবে, দুটো ভুল উত্তরে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। তারপরে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অন ক্যাটাগরি অ্যান্ড ইন অন সাবজেক্ট অনলি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বরে বলছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই for on category and in on subject only either for 1 to 4 or for 5 to 8 or for 9 10 or for 11 12, অর্থাৎ বলছে যে ক্যান্ডিডেটরা শুধুমাত্র একটা ক্যাটাগরি এবং একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ কেউ যদি মনে করে আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করবো তাহলে তাকে সে আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করবে, কেউ যদি মনে করে 9 10 সে 9 10, কেউ যদি মনে করে 11 12 সে কিন্তু 11 12। আমরা যেটা বুঝতে পারছি এইটা দেখে, এখন ফর্মটা দেখে আমরা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবো ক্যান্ডিডেটরা সত্যি করেই একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে কিনা। তারপরে বলছে প্রোভাইডিং ইনকারেক্ট অর ফল ইনফরমেশন উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট, এটা তো এগুলো যে কমন ব্যাপার। তারপরে বলছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মাদ্রাসা উইথ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাজ মিডিয়াম মাস্ট হ্যাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ অফ দ্য মিডিয়াম অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট 100 মার্কস, অর্থাৎ যে মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করবেন সেই মিডিয়ামটা আপনাকে পড়ে থাকতে হবে, এটা বলছে। ক্যান্ডিডেটস ফাইনালি রেকমেন্ডেড ফর গ্র্যাজুয়েট ক্যাটাগরি অফ পোস্ট 9 10 or 6 5 to 8 will be eligible for graduate scale as pay as applicable and not postgraduate scale of pay even if they have postgraduate, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট স্কেলে বসবেন তারা কিন্তু গ্র্যাজুয়েট স্কেলই দেওয়া হবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও দেওয়া হবে না। তারপরে কোয়ালিফিকেশন উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ বলছে যে আপনার যে কোয়ালিফিকেশানগুলো থাকবে সেই কোয়ালিফিকেশান কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে কমপ্লিট হতে হবে, এগুলোই কিন্তু বলে দিয়েছে। তারপর টেস্ট সেন্টার অ্যাপ্লিকেন্টস উইল বি ইনফর্মড অফ দ্য টেস্ট সেন্টার বাই অ্যাডমিট কার্ড, আপনাকে যখন যেখানে পরীক্ষার সেন্টার সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে। ফ্রি স্ট্রাকচার যেটা বলেছে যে টেট অ্যান্ড সাবজেক্টের ক্ষেত্রে 500 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, 250 টাকা লাগবে শুধুমাত্র পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে ওয়েবসাইটটা বলে দেওয়া হয়েছে, কোনো কিছু হেল্প লাগলে এই নাম্বারগুলো বলে দেওয়া হয়েছে। তাহলে এই পুরো বিষয়গুলো গাইডলাইনগুলো জানতে পারলেন। তো অ্যাপ্লিকেশনের কিন্তু আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, আমি সবাইকে অনুরোধ করবো আজকে অ্যাপ্লিকেশন না করতে, এবং অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু পরবর্তীতে অনেক সময় রয়েছে তখন কিন্তু অ্যাপ্লিকেশন করতে। আশা করি এই ইনফরমেশন গাইডলাইনগুলো সকলে জানলেন।